জানুয়ারি 2025 সালে ডোনাল্ড জে ট্রাম্প দ্বিতীয়বারের মতো মার্কিন যুক্তরাষ্ট্রের 47তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। তার হোয়াইট হাউসে প্রত্যাবর্তন দ্রুত এবং বিতার্কিক নীতিগত পরিবর্তনের সূচনা করে, যা দেশীয় এবং আন্তর্জাতিকভাবে গভীর প্রভাব ফেলে। কার্যভার গ্রহণের কয়েক ঘন্টার মধ্যেই রাষ্ট্রপতি ট্রাম্প একাধিক নির্বাহী আদেশে স্বাক্ষর করেন, যা ফেডারেল নীতিগুলোর পুনর্গঠন করে। এর মধ্যে অন্যতম ছিল নির্বাহী আদেশ 14151, অপ্রয়োজনীয় সরকারি ডিইআই প্রোগ্রাম এবং বিশেষ সুযোগ বন্ধ করা। এই আদেশের মাধ্যমে সমস্ত বৈচিত্র্য, সমতা ও অন্তর্ভুক্তি সংক্রান্ত প্রোগ্রাম বাতিল করা হয়। ফলে ফেডারেল এজেন্সিগুলোতে ব্যাপক পুনর্গঠন সূচনা হয়। আন্তর্জাতিক পরিমণ্ডলে রাষ্ট্রপতি ট্রাম্প নির্বাহী আদেশ 14169 জারি করেন, যার শিরোনাম ছিল মার্কিন বৈদেশিক সাহায্য পুনর্মূল্যায়ন এবং পুনর্গঠন। এই আদেশের ফলে 90 দিনের জন্য সমস্ত বৈদেশিক সাহায্য স্থগিত রাখা হয়, যা বিভিন্ন আন্তর্জাতিক উন্নয়ন প্রকল্পে বড় প্রভাব ফেলে এবং মানবাধিকার সংগঠনগুলোতে উদ্বেগ তৈরি করে। মার-আ-লাগো রিসোর্টে এক সংবাদ সম্মেলনে রাষ্ট্রপতি ট্রাম্প কানাডা ও মেক্সিকোর উপর কঠোর শুল্ক আরোপের ঘোষণা দেন। তিনি অভিযোগ করেন যে কানাডা ভর্তুকির মাধ্যমে তাদের অর্থনীতিকে শক্তিশালী করছে এবং সামরিক খাতে যুক্তরাষ্ট্রের উপর অতিরিক্ত নির্ভরশীল। এছাড়াও তিনি গালফ অফ মেক্সিকো এর নাম পরিবর্তন করে গালফ অফ আমেরিকা রাখার প্রস্তাব দেন। প্রেসিডেন্ট ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদের প্রথম মাসেই বেশ কিছু বিতর্কিত উদ্যোগ নেন, যার মধ্যে গ্রিনল্যান্ড কেনার প্রচেষ্টা এবং কানাডাকে যুক্তরাষ্ট্রের 51তম রাজ্য হিসেবে অন্তর্ভুক্ত করার প্রস্তাব অন্তর্ভুক্ত ছিল। এই পরিকল্পনাগুলো বিশ্বজুড়ে বিস্ময় ও প্রতিক্রিয়া সৃষ্টি করে। ট্রাম্প প্রশাসনের নীতিগুলো ইউরোপেও গভীর প্রতিক্রিয়া সৃষ্টি করে। ইউক্রেন এবং গাজা ইস্যুতে ইউরোপীয় মিত্রদের বাদ দিয়ে এককভাবে সিদ্ধান্ত গ্রহণের ফলে ইউরোপীয় নেতারা তাদের কৌশল পুনর্বিবেচনা করতে বাধ্য হন। এর ফলে ইউরোপীয় ইউনিয়নে আরও ঐক্য ও কৌশলগত পরিকল্পনার আহ্বান জোরদার করা হয়। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ট্রাম্প দ্রুতগতিতে ফেডারেল প্রশাসন ও অভিবাসন নীতিতে ব্যাপক পরিবর্তন আনেন। নতুন নীতির ফলে হাজার হাজার ফেডারেল কর্মচারী ছাঁটাই হন এবং বহু সরকারি সংস্থার কার্যক্রম হুমকির মুখে পড়ে। এইসব সিদ্ধান্তের বিরুদ্ধে প্রথম মাসেই 70টিরও বেশি মামলা দায়ের করা হয়। দেশের জ্বালানি খাতকে পুনর্জীবিত করতে প্রেসিডেন্ট ট্রাম্প ন্যাশনাল এনার্জি ডমিন্যান্স কাউন্সিল গঠন করেন। এই উদ্যোগের মাধ্যমে তেল ও গ্যাস উৎপাদন বৃদ্ধির জন্য নানা বিধি নিষেধ সহজ করা হয় এবং 625 মিলিয়নের বেশি একর জমি খনিজ অনুসন্ধানের জন্য উন্মুক্ত করা হয়। সরকারি চাকরির নীতিমালায় পরিবর্তনের ফলে আইনগত লড়াই শুরু হয়। কর্মচারীদের পক্ষে দাবি করা হয় যে এই পরিবর্তনগুলো সংবিধানের প্রথম সংশোধনী লঙ্ঘন করে, যা সরকারি কর্মচারীদের রাজনৈতিক চাপ থেকে সুরক্ষা দেয়। অভিবাসন নীতিতে কঠোরতার কারণে আবাসন খাতেও নেতিবাচক প্রভাব পড়তে শুরু করে। নির্মাণ খাতে শ্রমিক সংকটের ফলে নির্মাণ ব্যয় বৃদ্ধি পায় এবং নতুন বাসস্থান প্রকল্পগুলোর গতি কমে যায়। শিক্ষা খাতে প্রেসিডেন্ট ট্রাম্প একটি নির্বাহী আদেশ জারি করেন, যার মাধ্যমে কোভিড-19 ভ্যাকসিন বাধ্যতামূলক করা হয় ও বিশ্ববিদ্যালয়গুলোর জন্য ফেডারেল তহবিল বাতিল করা হয়। এই সিদ্ধান্তের ফলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আর্থিক সংকট দেখা দেয়। মধ্যপ্রাচ্য নীতিতেও নাটকীয় পরিবর্তন দেখা যায়। রাষ্ট্রপতি ট্রাম্প ইরানের সঙ্গে সরাসরি আলোচনার পরিকল্পনা ঘোষণা করেন, যা মার্কিন মিত্রদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করে। 2025 সালে রাষ্ট্রপতি ট্রাম্পের আন্তর্জাতিক সম্পর্ক ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কৌশলগত। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুসংহত হয়। দুই নেতা একসঙ্গে একটি নতুন বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেন, যার ফলে ভারতীয় প্রযুক্তি এবং মার্কিন কৃষি পণ্যের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়ে। মোদি ট্রাম্প জুটি
এশিয়ান অঞ্চলে একটি শক্তিশালী অর্থনৈতিক ব্লকের প্রতিচ্ছবি গড়ে তোলে। বাংলাদেশের সঙ্গে রাষ্ট্রপতি ট্রাম্পের সম্পর্কেও নতুন মাত্রা পায়। ডক্টর ইউনূস সরকারের নেতৃত্বে বাংলাদেশ যুক্তরাষ্ট্র কৌশলগত সংলাপ জোরদার করা হয়। ট্রাম্প প্রশাসন বাংলাদেশের পোশাক খাতে বিনিয়োগ বাড়ানোর প্রতিশ্রুতি দেয় এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় যৌথ উদ্যোগ গ্রহণ করে। 2025 সালে একটি গুরুত্বপূর্ণ চুক্তির আওতায় বাংলাদেশ থেকে আরও বেশি তৈরি পোশাক যুক্তরাষ্ট্রে রপ্তানি সহজতর হয়, যা দুই দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পের বিশেষ সম্পর্ক আরও গভীর হয়। 2025 সালে ট্রাম্প প্রশাসন ইসরায়েলের প্রতিরক্ষা শক্তি বাড়ানোর জন্য একটি নতুন $10 বিলিয়ন সামরিক সহযোগিতা প্যাকেজ ঘোষণা করে। এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনে, যা ইরান ও তার মিত্রদের সঙ্গে উত্তেজনা বাড়ায়। চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ট্রাম্পের সম্পর্ক বরাবরের মতোই জটিল ছিল। ট্রাম্প নতুন করে বাণিজ্য শুল্ক আরোপ করেন, যা চীনা অর্থনীতির উপর চাপ বাড়ায়। তবে দুই দেশের মধ্যে একটি বাণিজ্য শীতলতা চুক্তি স্বাক্ষরিত হয়, যার মাধ্যমে উভয় পক্ষ প্রযুক্তি বিনিময় এবং কৌশলগত খাতের উপর নিয়ন্ত্রণ জোরদার করে। এটি প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নতুন শক্তির ভারসাম্য তৈরি করে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ট্রাম্পের সম্পর্ক ছিল এক ধরনের রাজনৈতিক নাটক। ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা কিছুটা শিথিল করেন, যা ইউক্রেন ইস্যুতে পশ্চিমা মিত্রদের সঙ্গে উদ্বেগ সৃষ্টি করে। তবে এই উদ্বেগের মাধ্যমে রাশিয়া মার্কিন সম্পর্কের বরফ গলার সম্ভাবনা তৈরি হয় এবং নতুন নিরাপত্তা চুক্তি নিয়ে আলোচনার পথ প্রশস্ত হয়। এক বিতর্কিত সিদ্ধান্তের অংশ হিসেবে প্রেসিডেন্ট ট্রাম্প জানুয়ারি 6, 2021 ক্যাপিটাল দাঙ্গার সাথে যুক্ত প্রায় 1,500 ব্যক্তিকে সাধারণ ক্ষমা প্রদান করেন। এই সিদ্ধান্তটি ব্যাপক সমালোচনার মুখে পড়ে। সরকারি খরচ কমানোর লক্ষ্যে ট্রাম্প প্রশাসন বেশ কিছু সংস্থাকে বন্ধ করে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে, যা সরকারি সেবার উপর বড় প্রভাব ফেলতে পারে। এই দ্রুত পরিবর্তিত নীতিগুলো জনগণের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। সমর্থকেরা একে প্রয়োজনীয় সংস্কার বলে মনে করলেও সমালোচকেরা বলছেন এসব পদক্ষেপ গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও নাগরিক অধিকারকে ক্ষুণ্ণ করছে। 2025 সালে রাষ্ট্রপতি ট্রাম্পের প্রত্যাবর্তন যুক্তরাষ্ট্রের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। তার নীতিগুলো ভবিষ্যতের দেশ ও বিশ্বে কী প্রভাব ফেলবে তা সময়ই বলে দেবে। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রিপশন বাটনে ক্লিক করতে ভুলবেন না। আপনাদের একটি লাইক এবং সাবস্ক্রিপশন আমাদেরকে ভবিষ্যতে আরও ইনফরমেটিভ ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত করবে। ধন্যবাদ সকলকে।